তখন বাজে রাত 12টা 5। তো প্রথমে তোমাদের দাদাভাইকে উইশ করলাম, তারপর নিচে দেখি ফ্রিজের মধ্যে একটা কেক রয়েছে। তো ভাবলাম একটা সারপ্রাইজ তো দেওয়া যেতেই পারে। এটা কিন্তু কোনো আগে থেকে প্ল্যানিং একদমই ছিল না, তো এটা হঠাৎ করেই হয়েছে। কেকটা চোখে পড়ার পর আমি ভাবলাম একটা মিডনাইট সেলিব্রেশন তো করা যেতেই পারে। তো সেই কারণের জন্য তাড়াতাড়ি করে কেকটা নিয়ে এসে, আর একটা এক্সট্রা স্পার্কেলও ছিল আগের দিনের। তো তোমার দাদাভাইকেই বললাম, তুমি সবটা রেডি করে কেকটা কাটো, একটু ছোট্ট করে সেলিব্রেশন হোক, ভালো লাগবে। আর খুদে দুটো তো ঘুমিয়ে রয়েছে, ওদেরকে আর ডিস্টার্ব করলাম না। সেই জন্য আবার বললাম যে একটা টি শার্ট নিয়ে এসেছিলাম আমি পছন্দ করে, তো বললাম এটাই পরে নাও। তো বললো না, ওটা কালকে পরবো। একটু ছোট্ট করে সেলিব্রেশন হচ্ছে। আর ফোনের মধ্যে রয়েছে প্রশান্ততাও, ও সেই মুহূর্তে ও ফোন করেছিল, উইশ করছে। আর তো সব একসাথেই, মানে দেখো দূর থেকেও কিন্তু সেলিব্রেশন করা যায়। সেই জন্য একসাথে সবাই মিলে সেলিব্রেশন করলাম, বেশ ভালো লাগছিল। আর একটা মজার ঘটনা শোনো। 12টার সময় তো উইশ করবো, সেই হিসেবে আমি জেগেই ছিলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি আমি বুঝতে পারিনি। তো তারপরে যখন ছেলেকে তো রাত্রে একবার খাওয়াই, তো তোমার দাদাভাই কী করলো, ও ঠিক রাত 12টার আগ দিয়ে আমাকে বলছে ছেলের খাওয়ার টাইম হয়ে গেছে কিন্তু। তো ইচ্ছে করেই ডাকলো, ডেকে আমি বলছি 12টা কি বেজে গেছে? তো বলছে না, এখনও বাজেনি। আমি তো সেই কারণেই তোমাকে ডাকলাম। যাই হোক, ও ডাকলো, তারপর আমি উঠলাম। তো এটা নিয়ে হাসাহাসি হচ্ছে। তো এখানে যেই টি শার্টটা নিয়ে এসেছিলাম, ওর এমনিতেই পছন্দ হচ্ছে, এমনি বরাবরই ও টি শার্ট পরতে বেশি পছন্দ করে শার্টের থেকে। তো বললো না, ভালো লাগছে, কালকে পরবো। তো ঠিক আছে, তো চলো, গুড নাইট সবাইকে, টাটা। পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে ছোট্ট আবার ব্লগ নিয়ে।